বোরকা পরা যে ছিল এবং গ্লাভস পরেছিল তার পরিচয় লুকানোর জন্য মূলত তারা এইগুলো ব্যবহার করেছে। এটা কিন্তু আমরা সাকসেসফুলি এটা আমরা উদ্ঘাটন করতে পেরেছি আমাদের অফিসারদের মাধ্যমে। এই পর্যন্ত যেটা আমরা পাইলাম, আমরা এটা আসলে টেকনিক্যালি মানে এইটা বিষয়ে হয়তো মতামত দিতে পারবো, বা আমরা যাদের সাথে কথা বলেছি তারা এরকম বলেছে যে এখানে যেহেতু 450টা মোটামুটি এখনো ভালো আছে, বাকিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু চুরি হয়েছে বা আমরা মিসিং আছে, সবকিছু মিলে 2 থেকে 3 কোটি টাকার ক্ষতি এখানে আছে। মিসিং উদ্ধারের মিসিংটা তো আমরা পাই নাই, 30টা এখন পর্যন্ত মিসিং আছে, সেটা আমরা উদ্ধারের চেষ্টা। আমরা এই পর্যন্ত যেটা বিশ্লেষণ করে দেখেছি বা সিসিটিভি ফুটেজ, এটা এখান থেকে কোনো কিছু সরানো হয়েছে এরকম জিনিস আমরা এখনো পাইনি। না, এটা এখানে যারা বলছে তারা নিজেরাই মানে ইয়ে করেছে, এখানে কথাবার্তা বলেছে যারা যে 4 জন আছে, অর্থাৎ আসমাউল ইসলাম ব্যতীত আরো আমি বলেছি একজন আছে জিনাত আলী বিশ্বাস, উনি স্টোর ইনচার্জ, এবং এর সাথে আরেকজন আছে মাসরুল কর্মরত হুমায়ুন কবির খান, তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। এবং মূল কিন্তু দেখেন 4 জন 5 জন এখানে মানে পরিকল্পনা করেছে একসাথে বসে এটা কাজটা করবে, কিন্তু কাজটা করেছে কিন্তু একজন, মানে অগ্নিসংযোগ ঘটনা কিন্তু ঘটে যায়। তাহলে তার ওই পার্টিকুলার অ্যাসাইনমেন্টের জন্য হয়তো বা তাকে আর্থিক একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। না, আমি একটু বলি, আপনি মনে হয় খেয়াল করেছেন, আমরা লিখিত পৌঁছে দেবো। এটা সবাই মূলত প্রাথমিক অধিদপ্তর, এখানে যারা জড়িত সবাই কিন্তু কাজ করেন ওইখানের কর্মকর্তা কর্মচারী, ওইখানের কর্মকর্তা অফিস। বোরকা পরা যে ছিল এবং গ্লাভস পরেছিল তার পরিচয় লুকানোর জন্য মূলত তারা এইগুলো ব্যবহার করেছে। এটা কিন্তু আমরা সাকসেসফুলি এটা আমরা উদ্ঘাটন করতে পেরেছি আমাদের অফিসারদের মাধ্যমে। এবং পরবর্তীতে আমরা দেখব সে একজন পুরুষ এবং সে কিন্তু আমাদের গ্রেপ্তার, 1 নম্বর যে সন্দিগ্ধ অর্থাৎ আসমাউল ইসলাম। আমরা পুলিশের পক্ষ থেকে ঘটনা ঘটেছে সেটা তো আমরা উদ্ঘাটন করার আমরা চেষ্টা করেছি, এবং আমরা এই পর্যায়ে বলতে পারবো যে আমরা মোটামুটি সফল উদ্ঘাটন করি। আর নিবারণমূলক ব্যবস্থা যেটা আছে, আমরা তো পুলিশি টহল সেটা আমরা সার্বক্ষণিক আমাদের থাকে, এটা আছে এবং এটা জোরদার হবে। আমরা তো এই মামলা তদন্ত করছি এবং প্রাথমিকভাবে আমাদের যে তথ্যগুলো দিচ্ছে সেটাই আমরা যাচাই। না, মামলা তো যখন মামলা হয়, গতকাল মামলা হয় ঘটনা ঘটার পর, তখন তো আসলে আমরা মানে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা এখন তদন্ত করে যাদের অভিযুক্ত চিহ্নিত করতে পারবো তাদেরকে আমরা অভিযুক্ত করে আমরা পুলিশ রিপোর্ট দেবো।